এখন নতুন করে আমি ভিডিওর প্রথমে ইন্ট্রো দিতে শুরু করেছি। আশা করছি দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে। আমরা বেরিয়ে যাচ্ছিলাম কুম্ভ মেলাতে স্নান করতে। এখন রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু চাপা দেওয়া হয়নি। এখন এখানে আমাদের চাপা দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। রাস্তা আর এখানে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। হয়ে গেছে, আমরা ছুটবো এবার। এরপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে উঠে দেখি 8টা বেজে গেছে। এখানে আমরা দাঁড়িয়ে পড়ি একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। আমাদের এখন এখানে মুড়ি মাখানো হচ্ছে, শশা কাটছে। স্যালাড রেডি হচ্ছে, রেডি করছে। ভরে ভরে চানাচুর, ভরে ভরে ছোলা আসছে। এবার শশা আসবে, গাজর আসবে, ছবির দোকানে কাটছে। আবার কিছু বেরোচ্ছে মাল মশলা, বিস্কুট গুঁড়ো দিয়ে দিই নাকি নিয়ে আইনি লঙ্কাটা। মুড়ির মধ্যে এইসবে মধু ঢেলে দিয়েছি। আমাদের মধু দিয়ে এখন মুড়ি মাখা চলছে। হাই গাইস, আমরা এখন ক্যারেট খাচ্ছি। আমি শসা খাচ্ছি। বলে দাও, বলো। বলে আমি ঠোঁটা খাচ্ছি। ওদেরকে দিবি রিভিউ নেবনি কেমন টেস্ট হয়েছে? ঠিক আছে। আমার হাত। আমরা অনেকটাই এসে গেছি, আর 100 কিলোমিটারের মতো বাকি আছে। আমাদের গাড়িকে একটু রেস্ট দেওয়া হচ্ছে। সামনে গাড়ি হিটিং হয়ে গেছিলো, হিটিং প্রবলেম হচ্ছিলো। একভাবে অনেকক্ষণ চলেছে। রাস্তার সামনে এখন দাঁড়িয়ে আছি আমরা এখন ধাবায় বসে পড়েছি। ওদের এতে এই জলটা রেখে দে। থাক না, ওখানে জলটা রাখ ততক্ষণ, জায়গাটা এখানটা বসতে পারবো। এখানে দিয়েছে ডাল আছে, তরকারি আছে। আরো পেছনে ধাবার মধ্যে বসে পড়েছি, জল পড়েছে এখানে। কি আসছে, রুটি আর কাজু পনির অর্ডার দেওয়া হয়েছে। আর এখানে রুটি হচ্ছে 10 টাকা করে। হ্যাঁ এবার কিন্তু লোভ লাগবে বলে খেয়ে দেখো, তাহলে অর্ডার দিয়ে দেবো। এটা কাজু পনির, এটা এখানে তন্দুরি রুটি আছে। খাওয়া দাওয়াটা সব দিকেই করতে হবে আমাদের। আগে ভাত থাকবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মহাকুম্ভে স্নান করতে। এখন বাজে 5:30টার মতো। এবার যাবো, কারণ এরপরে বেশি দেরি করলে ভিড় হয়ে যাবে। মেলার মধ্যে প্রথমে এসেই প্রায় 2.5 কিলোমিটার হাঁটা পথ। এখানে এসেই যেটা বুঝতে পেরেছি, এত বড় মেলা পৃথিবীতে এই প্রথমবার দেখলাম। মানে আমার চোখে এই প্রথমবার হচ্ছে এত বড় মেলা। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে একসাথে নিয়ে এই কুম্ভ মেলা দাঁড়িয়ে আছে। এই কুম্ভ সভ্যতা সনাতন হয়ে আমি এটাই বলবো, মানে গর্ব অনুভব করি নিজের। এই যে ভিডিও দেখছি, দেখে যে ফিলটা পাচ্ছি আর নিজে থেকে সামনে গিয়ে যে ফিলটা পেয়েছি, আকাশ পাতাল তফাৎ। জাস্ট অসাধারণ। এখানে এসেছিল নেপাল থেকে কিছু লোক, সামনে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আর আমার দাদা উল্টো দিক হয়ে গেছে। আর এই বাচ্চা বোনটা গিয়েছিল আমাদের সাথে। এর বয়স মাত্র 1 বছর 2 মাসের মতো। ওই বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে। আমরা এরপর চলে আসি ত্রিবেণী সঙ্গমে। একবার ভিড়টা দেখো এখানে। সব শেষে, আমি ভিডিওটা লাস্টে করছি, সব শেষে জানতে পেরেছি প্রায় 64 কোটি লোক এসেছিল এই মেলার মধ্যে। তো ভিড় তো হবেই। আর আমরা গিয়েছিলাম এটা 23 তারিখ করে আমরা চানটা করেছি। তাও ভিড়টা দেখো। আর আমরা এখানে চান করে নিচ্ছিলাম 3 জনে মিলে, ডুব গালছিলাম।
আমরা বলবো নমো পার্বতী ফতে হর হর মহাদেব। এখানে এখন মাটি তুলে মাটি বাড়ির ভাগটাই বেশি মাটির মধ্যে। আমাদের কমপ্লিট হয়ে গেছে, ড্রেসও ছেড়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব রাম মন্দির, এখানে মাটি তুলে নেওয়া হচ্ছে একটু। ভাই এসে বললো, দাদা আমার একটা ভিডিও করো আর আমি তোমার মাথায় একটু তিলক লাগিয়ে দিই। আমি বললাম ঠিক আছে করে দে। ওকে জিজ্ঞাসা করছিলাম তোর বাড়ি কোথায়, তুই এখানেই থাকিস কি না, আর কদিন ধরে করছিস, সব কিছু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। আর একটা জিনিস যেটা আমি বলবো তোমাদের কাছে, প্রায় 5,000 বছর ধরে আমাদের এই কুম্ভ সভ্যতা দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি আগে দেখিনি নিজেকে। ঠিক ঠিক ঠিক। আমরা যখন ঢুকি দেখলাম একটা লোক কাঁটা হাতে করে আনলো, সাইড থেকে বের করে রাখলো, কিন্তু যখন ঘুরে আসি দেখি তার উপর কাঁটা বাবা শুয়ে পড়েছে। আমার তো মনে হচ্ছে না এটা আসল কাঁটা বাবা, এটা সেজে শুয়ে আছে। এই ঐতিহাসিক মুহূর্তটা আমরা ফ্রেমবন্দি করলাম। এটা শুধু কুম্ভ না, এটা মহাকুম্ভ। তারপর আমরা পুরোটাই কমপ্লিট করলাম, চান করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম রাম মন্দিরের দিকে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।